আমি মাথার উপরে আছি পায়ের তলে। তখন মুকুল বলছে, চূড়া সঙ্গীত গোবিন্দ মন্দিরে যখন কেউ প্রণাম করতে আসে কি বলে? গোবিন্দ তোমার মাথা পিতা। কে বলে? দেখ আমি চরণে। তখন চূড়া জানতে শুরু করতো, আমি চরণ কবে পাবো ঠাকুর? 1000 বছর পর গোবিন্দ দেখাতে চূড়াকে বললেন, চূড়া তুমি আমার অঙ্গে আছো, কিন্তু সেইভাবে আমি তোমাকে দেখা দিতে পারিনি, কারণ মাথার উপরে থাকলে কেউ আমাকে দেখতে পায় না। বাবা, মাথার উপরে থাকলে কেউ দেখতে পায়? সে তো অহংকারী হয়ে যায়। ভগবান কৃষ্ণ শুয়েছিলেন, আর মহাভারতের দুজন ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, অর্জুন আর দুর্যোধন। হ্যাঁ বাবা, দুর্যোধন কোনখানে দাঁড়িয়ে ছিল? কোন দিকটা? আর অর্জুন কোন দিকটাতে দাঁড়িয়েছিল? পায়ের দিকে। তো ভগবান উঠে আগে কাকে দেখেছিল বাবা? যে মাথার উপরে না যে পায়ের তলে? এই জন্য পায়ের তলে থাকুন বাবা, মাথায় কেউ উঠতে যাবেন না। নিতাই গৌর হরি হরি বল। চরণ তলে থাকুন। দুর্যোধন আর অর্জুন ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছিল, ভগবান তখন শুয়েছিলেন। অর্জুন পাতার দিকে তাকিয়েছিল আর দুর্যোধন মাথার উপর দিকে। তো উঠে আগে অর্জুনকেই দেখেছিল। আমরা তো সব সময় মাথার উপরে উঠে বসে আছি বাবা। আমরা সব সময় মাথার উপরে, কেবল আমি কে আর আমি কে, কিছু নয় বাবা। আজ মরে গেলে কালকেই করতে যায় রাধে। আজকে বললে কালকেই বলবে কুটুমগুলোকে, এবার দেখ কোথায় রসগোল্লা কোথায় মিষ্টি। আমি সেদিন একটা শ্মশানে মরা পোড়াতে গেছিলাম, দেখলাম লোকটা দাও দাও করে পুড়ছে, একটু ধূপের ছেটা লেগে গেলে বাবা চমকে উঠি। আর দাও দাও করে পুড়ছে, আর তখন কতগুলো লোক দেখছি বড় বড় রসগোল্লা খাচ্ছে। মানে একবার এখানে যারা কীর্তন শুনতে এসেছেন তারা ভেবে নিন আমি পুড়বো আর 10 জন রসগোল্লা খাবে। কিছুই হবে, কারো কিছুই নেই বাবা, তুমি গেলেই সব শেষ। নিতাই গৌর হরি বল। কেউ নেই বাবা, সব রসগোল্লা খাবে। বলছে ভোজ পেকে গেছে, মরলে